স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেটে বন্যার জোর পদধ্বনি। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে সিলেটের সকালের মধ্যেই নদ নদীগুলোর পানি ছিল বিপদসীমা ছুঁই ছুঁই। সংশ্লিষ্টদের আশঙ্কাকে সত্যি করে বিকেলের মধ্যেই সিলেটের প্রধান নদী সুরমায় সেই সীমা ছাড়িয়ে গিয়েছে এবং পানি এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিক আহমেদ শনিবার বিকেলে জানিয়েছেন, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি রয়েছে বিপদসীমার উপর দিয়ে এবং এই সময় বিপদসীমার উপর দিয়ে ছিল 12.26 পয়েন্ট। এছাড়াও আরো রেকর্ড করা হয়েছে 12.95 পয়েন্ট পর্যন্ত। সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত সিলেটে গড়ে 115.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল 6টা থেকে দুপুর 9টা পর্যন্ত সকাল 9টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 49 মিলিমিটার। আগামী 48 ঘন্টায়ও সিলেটে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামার সমূহ আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান জানিয়েছেন, আগামী 15 দিন সিলেটে অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে 2 সপ্তাহের মধ্যেই সিলেটে হতে পারে বন্যা। এই পরিস্থিতিতে নগদ টাকা সহ ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে রেখেছে জেলা প্রশাসন এবং প্রস্তুত করা হচ্ছে আশ্রয় কেন্দ্র এবং মানুষ পারাপারের জন্য নৌকা। এদিকে বজ্রপাতে সুনামগঞ্জে 3টি আলাদা আলাদা জায়গায় 3 জনের প্রাণহানি ঘটেছে। সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে এক জেলে এবং নদীতে বালি উত্তোলন করতে গিয়ে 2 বার্কি শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। শনিবার ভোরের ঝড় বৃষ্টির সময় আলাদা দিরাই এবং বিশম্ভরপুর উপজেলায় এই 3 জনের প্রাণহানি ঘটে। নিহতরা হলেন দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক, বিশম্ভরপুর উপজেলার শালুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া এবং শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া। জানা গেছে, শনিবার ভোর রাতে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন চরনাচর ইউনিয়ন দৌলতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসেন। এদিকে সকাল 10টার দিকে প্রচন্ড ঝড় বৃষ্টির কবলে পড়ে জেলার বিশম্ভরপুর উপজেলার শালুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের 2 বার্কি শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহত শ্রমিকরা বালু উত্তোলনের কাজ করছিলেন এবং তাদেরকে সকালে সদর উপজেলার চলতি নদীতে বালি উত্তোলনে গিয়েছিলেন এবং আকস্মিক বজ্রপাতে তারা 2 জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসন। গত 3 দিনের বজ্রপাতে মোট 6 জনের মৃত্যু ঘটেছে। সেই সাথে নিহত পরিবারকে নগদ অর্থ সহযোগিতা প্রদান করার কথাও জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।